ওকে, তো কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? তো আজকের ভিডিওর টপিক কি? আজকের ভিডিওর টপিক হচ্ছে বয়কট জিসান ভাই ওয়াইটি। সবাই যাকে ডায়মন্ড কিং হিসাবে চিনে সেই জিসান ভাই ওয়াইটি রে কেন সবাই বয়কট করতেছে? তো বিষয়টা কি, বিষয়টা তুমি আমি কিন্তু ইতিমধ্যে যাই না গেছি। বিষয়টা হচ্ছে মিস্টার ট্রিপোলারের স্কোয়াড, তারা জিসান ভাই টুর্নামেন্টে ভালো একটা পারফরমেন্স করে, কিন্তু তাদের পয়েন্টটা নাকি মাইনাস করে দিছে। কি কারণে মাইনাস করে দিছে জিসান ভাই ওয়াইটি? তার একটা মাত্র কারণ নাকি লাইভ স্ট্রিম করার কারণ। মানে এটা কোনো কথা ভাই? এই কথাটাই মানুষটা মাইনা নিতে পারে নাই। অডিয়েন্সে এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করছে যে কেন মিস্টার ট্রিপোলারের পয়েন্ট কমে দেওয়া হলো। তো এই যে টপিকটা, এই টপিকের কথাটাই তোমরা আমার কাছ থেকে জানতে চাইছাও বা আমাকে বলছাও যে ভাই এই বিষয়টা নিয়ে ভিডিও বানাতে। হ্যাঁ, ফার্স্টের যে কথাটুকু আমি বললাম এটা তোমাদেরই কথা, তোমাদের অডিয়েন্সেরই কথা। ওকে, এবার আসো মূল কথায়। খেলা হইতাছে রোড টু গ্লোরির গিভওয়ে আমাদের জিসান ভাই ওয়াইটির চ্যানেলে। হ্যাঁ, যেখানে দুর্নীতি দেখবা সেইখানেই প্রতিবাদ করবা, এটা তোমাদের এই ভাইয়ের কথা। তোমরা অবশ্যই প্রতিবাদ করবা, দুর্নীতি করলে প্রতিবাদ তো হবেই ভাই। যখনই আমার কাছে টুর্নামেন্ট থেকে দুর্নীতির গন্ধ আসলো তখনই আমি তোমাদের ভিডিওর মধ্যে বললাম যে তোমরা চাও নাকি এই দুর্নীতি নিয়ে ভিডিও, তাহলে অবশ্যই কমেন্ট করো। দেখলাম তোমরা অনেকেই জানতে চাইলে এই বিষয়টা আর আসল রহস্যটা কি, এটা জানতে তোমরা অনেকেই আগ্রহী। তো তারপরে আমি জিজ্ঞেস করলাম জিসান ভাই ওয়াইটি রে যে ভাই কাহিনীটা কি? না জেনে না শুনে আমি কোনো কিছু বলতে পারতাছি না। তোমার টুর্নামেন্টে দুর্নীতি হইতাছে, তুমি যারে তারে মন চুক্তি ব্যান করে দিতেছো, যারে তারে তোমার পয়েন্ট কাইটা দিতেছো। এইগুলা কি ভাই? এইগুলা তো তুমি বিনা কারণে কারো স্কোয়াডের সাথে করতে পারো না। এটা সত্য মিয়া যে বাংলাদেশ থেকে টুর্নামেন্ট হচ্ছে, আমাদের টুর্নামেন্টটা অনেক দূর এগিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে, এটা দেখার পরে খুবই ভালো লাগছে। তাই বললাম মিয়া তোমরা যার তার পয়েন্ট কেটে দিবা, এটা তো হইলো না। আমি ডিরেক্ট জিসান ভাই ওয়াইটি রে জিজ্ঞেস করছি, আমার মনে কোনো ডর ভয় নাই ভাই। তুমি দুর্নীতি করবা, তোমার চোখ রেখে আমি জিজ্ঞেস করবো যে দুর্নীতি বেটা কেন করছস। তো আমি যখন জিসান ভাই ওয়াইটি রে জিজ্ঞেস করি যে ভাই কাহিনী কি মিয়া, তুমি এই জায়গায় নিজের টুর্নামেন্টে দুর্নীতি করতে চাও, তাও আবার আমাদের নাকের ডগায় থেকে, এটা তো মিয়া ঠিক হইলো না। তুমি মিয়া ডায়মন্ড কিং, সবাই তোমারে সম্মান দেয় ডায়মন্ড কিং হিসাবে, আর তুমি মিয়া এরকম দুর্নীতি করতে চাও। তখন আমার যেটা বলে সেটা আমি তোমাদের সরাসরি শোনাচ্ছি, আমি নিজে কেন একা শুনবো, তোমাদেরও শোনাই আমি। আসসালামু আলাইকুম সাকিব ভাই, তো আপনি যে বিষয়টা আর কি জানতে চাইছেন, তো আমি আপনারে সংক্ষিপ্ত অ্যান্সার দিয়ে দিচ্ছি। তো রোড টু গ্লোরি যে গেটওয়ে প্র্যাকটিস ম্যাচ যেটা ছিল, ওইটাতে ট্রিপোলারের পয়েন্ট কেন কাটা হয়েছিল, তো এই বিষয়টা আমি বলতেছি। লিগ স্টেজে তো অনেকে লাইভ করছিল, আবার হচ্ছে নকআউট স্টেজে অনেকে লাইভ করছিল, তো তাদের পয়েন্ট কেন কাটা হয় নাই? তো তাদের উত্তরে আমি বলি, লিগ স্টেজে পারমিশন ছিল অ্যান্ড নকআউট স্টেজেও কাউকে নিষেধ করা হয়নি। এখানে যে করছে, ইভেন আর এসকে কুত্তুসও লাইভ করছিল লিগ স্টেজ নকআউট স্টেজে, তো কাউকে কিছু বলা হয় নাই। যখন ডেট স্টেজ হইলো তো সবাইকে নিষেধ করা হইলো লাইভ স্ট্রিম করার জন্য। তো যখন কুত্তুস ভাই লাইভ স্ট্রিমে গেল তখন ট্রিপোলার ভাইরা আমি বললাম যে লাইভ স্ট্রিম অ্যালাউ করতেছে না বা এটা অ্যালাউ না। তো সরাসরি ট্রিপোলার ভাই হচ্ছে আইসকে কুত্তুসকে বললো যে এটা অ্যালাউ না, পরে লাইভ অফ করলো, দেন লাইভ আবার অন করলো। বিষয়টা এরকম, তো সবাই এটা দেখছিল। তারপরে হচ্ছে যেহেতু রুল ছিল, যেহেতু বলা হয়েছিল পয়েন্ট কাটা হবে, তো পয়েন্ট কাটা হয়েছিল। এরপরে আমরা সবাই মিলে মিটিং করছি, আমি, তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট টিম, রেসবি ভাই, আর সবাই মিলে এটা সুন্দর একটা সমাধান এনেছি। আমাদের মধ্যে সমস্ত প্রবলেম ফিক্সড হয়ে গেছে গা। মানুষ মাত্রই ভুল হইতে পারে, হয়তো বা আমাদের সাইড থেকেও একটা মিস্টেক হয়েছে, বা এই যে লাস্টে কেন জানাইলাম হ্যান ত্যান এরকম পয়েন্ট মাইনাসের হুটহাট ডিসিশন। হ্যাঁ, আমি মানতে চাই আমাদের কাছ থেকে ছোট্টখাটো বড় হোক বা যে কোনো মিস্টেক হয়েছে, তাদের কাছ থেকেও মিস্টেক হয়েছে, কারণ তারা পারমিশন ছাড়া লাইভ করছে। আর আমরা হুটহাট করে হচ্ছে পয়েন্ট মাইনাসের যে সিদ্ধান্ত নিয়েছি, এটা আমাদের পক্ষ থেকে, এটা আমাদের ভুল, আমি স্বীকার করতেছি। আর তাদের ভুল হচ্ছে, তাদেরকে বারবার অর্নিং দেওয়ার পরেও, নিষেধ করার পরেও তারা লাইভ স্ট্রিম করছিল। তো পরে আমরা সুন্দর একটা সমাধান নিয়েছি, আমাদের মাঝে কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা নাই, অ্যান্ড এ টু জেড অল এভরিথিং ফিক্সড। অ্যান্ড তারা গ্র্যান্ড ফাইনালও খেলেছে এবং ভালো পারফরমেন্সে দিয়েছে, বুঝতে পারছেন? তো আমাদের নিয়ে কোনো ই নাই, সব কিছু ফিক্সড হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পারতেছেন, আমাদের মধ্যে সমস্ত প্রবলেম ফিক্সড হয়ে গেছে, কোনো ই নাই। ইভেন দেখছো যে কিভাবে খেললো তারা, অ্যান্ড খেলাটা আমি পুরো খেলা এনজয় করছি, আমার খেলাটা ভালো লাগছে। বাংলাদেশ টপ ওয়ান, মিস্টার ট্রিপোলার, রক্সমান গেমিং, ইভেন আজকে রক্সমান গেমিং চ্যাম্পিয়ন হয়েছে ভাই, অস্থির। তো যাই হোক সাকিব ভাই, আমি চাই যে কমিউনিটিটা ক্লিন থাকুক আর এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি না হইতে। ইভেন সব কিছু ফিক্সড, আমাদের মধ্যে কোনো কিছু ঝামেলা নেই। ওকে, এই তো ছিল জিসান ভাই ওয়াইটির কথা। আমাকে কি বললো সেটা আমি সরাসরি তোমাদের শোনাইলাম। তো বিষয়টা হচ্ছে কি, যখনই এই দুর্নীতির কথাটা আমার কানে আসে তখনই আমি ডিরেক্ট জিসান ভাই ওয়াইটিরে জিজ্ঞেস করি যে কাহিনী কি, আমারে জবাব দাও। তো যখন আমি সবকিছু দেখলাম, আমাকে সবকিছু দেখাইলো, তখন আমি দেখলাম এই জায়গায় দুই পক্ষেরই আসলে দোষ আছে। জিসান ভাই ওয়াইটি যারা নাকি ম্যানেজমেন্টে আছে, তাদের দোষটা ছিল তারা পয়েন্টটা হুটহাট করে কেটে দিছে, যেটা ঠিক হয় না, আগে এটা উল্লেখ করা উচিত ছিল।
আর মিস্টার ট্রিপোলার বা RSK কুট্টুসের যেটা ভুল ছিল সেটা কি, সেটা হলো তারা লাইভ স্ট্রিম মানা করা সত্ত্বেও আবার লাইভ স্ট্রিম চালু করছে, এটা অবশ্যই ভুল করছে, যেহেতু দুই পক্ষই এটা নিয়ে সমাধান করে ফেলছে। অ্যান্ড দেখলাম জিসান ভাই ওয়াইটি তার ভুলটা স্বীকার করছে, তার পয়েন্টটা কাটা আসলে হুটহাট করে উচিত হয় নাই। অ্যান্ড এই জায়গায় মিস্টার ট্রিপোলার ভাই সেও কিন্তু তার ভুলগুলা, তার টিমের ভুলগুলা সে স্বীকার করছে যে হ্যাঁ আবার লাইভ স্ট্রিম করাটা মানা করার পরেও উচিত হয় নাই শুরু করা। অ্যান্ড পরে দেখলাম সব পয়েন্ট আবার ফিরিয়ে দিয়ে আবার ফাইনালও খেললো, দেখে ভালো লাগলো। অ্যান্ড আমার মতে ভাই আমাদের বাংলাদেশে টুর্নামেন্ট হচ্ছে ঠিক আছে ভালো, দুর্নীতিবিহীন টুর্নামেন্ট হলে ভাই আমরা নিজেরা খুশি, আমরা বাঙালিরা খুশি। আমাদের দেশে, আমাদের এই সোনার বাংলাদেশে টুর্নামেন্টটা আরও দূরে এগিয়ে যাক, এটাই আমরা চাই। আমরা চাই এই গেমটা, এই গেমের মধ্যে যে টুর্নামেন্টগুলো হয় সেটা ভালোভাবে আমাদের দেশে ছড়িয়ে পড়ুক, কারণ ভাই টুর্নামেন্ট করে অনেক কিছু করা যায়, আমাদের দেশকে রিপ্রেজেন্ট করা হয়েছে ভাই কত কত জায়গায় গিয়ে। অ্যান্ড আমি আরও স্বপ্ন দেখতেছি আমাদের এই গেমের মাধ্যমে আমাদের দেশকে আরও অনেক বড় বড় জায়গায় রিপ্রেজেন্ট করা দেখতে পারবো আমরা। অ্যান্ড এই আনঅফিসিয়াল টুর্নামেন্টগুলো যেমন জিসান ভাই ওয়াইটির মতো অনেকেই টুর্নামেন্টগুলো অর্গানাইজ করে, অনেকেই টুর্নামেন্টগুলো দেয়, এইগুলো আসলে ভালোই কাজ করতেছে, এইগুলা ভাই আমার মতে ঠিক আছে। অ্যান্ড দুর্নীতিবিহীন যদি টুর্নামেন্টগুলো হয়ে থাকে আমি ভাই ফুল সাপোর্ট, কিন্তু দুর্নীতি যদি থাকে ওর মায়ের বাপ খেলাইছি আমি। ভাই তুমি ভালো কাজ করতেছো, আমি তোমার পাশে আছি, কিন্তু দুর্নীতি করা যাবে না, সাধারণ মানুষকে ঠকানো যাবে না। এবার আসো সব থেকে বড় কথাই, সেটা হলো জিসান ভাই ওয়াইটিরে কি তাহলে আমরা বয়কট করব? আমি বলবো যে না ভাই, বয়কট করবা না। কেন করবা না? কারণ সে তার নিজের ভুল বুঝতে পারছে। অ্যান্ড দোষটা আসলে জিসান ভাই ওয়াইটির একার ছিল তেমনটাও কিন্তু না, মিস্টার ট্রিপোলার তারাও কিন্তু ভুল ছিল, অ্যান্ড তারাও কিন্তু এটা স্বীকার করে নিজেরা এটা সমাধান করে ফেলছে। তো আমাদের এই জায়গায় আর কোনো কিছু বলার নাই। অ্যান্ড এই জায়গায় যেহেতু নিজেরা সমাধান করে অ্যান্ড তারা ফাইনালও খেলতেছে অ্যান্ড সব কিছু সমাধান হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের ভালোবাসা দেওয়া উচিত, হেট না। এই জায়গায় সকলেই তোমাদের সেম কথাটাই বলবে। অ্যাডভান্স ভাইও কিন্তু আমি দেখলাম কালকে ভিডিও বানাইলো বড় ভাই, সেও কিন্তু সেম কথাটাই বলছে, যেহেতু সমস্যা সমাধান হয়ে গেছে অ্যান্ড দুই তরফ ভাই এইটা সমাধান করে ফেলছে, তো সেই জায়গায় ভাই তোমরা হেট না দিয়ে সবাইকে ভালোবাসা দাও। অ্যান্ড জিসান ভাই ওয়াইটির টুর্নামেন্টগুলো করতেছে ভালো, আমাদের আনঅফিসিয়াল টুর্নামেন্টগুলো বাংলাদেশে হচ্ছে ভালো, এগিয়ে যাচ্ছে টুর্নামেন্টটা, অনেকে প্র্যাকটিস করতে পারতেছে, অরিজিনাল টুর্নামেন্টের আগে আরেকটা টুর্নামেন্ট খেলার সুযোগ পাইছে। অ্যান্ড তারা নিজেরা কি কি ভুল করতেছে সেটা এই প্র্যাকটিস ম্যাচ থেকে তারা দেখে অ্যান্ড অফিসিয়াল টুর্নামেন্টে সেটা আরো ভালোভাবে শুধরে ভালো একটা পারফরমেন্স দিতে পারবে। তো বয়কটের এই জায়গায় কোনো কিছু নাই, যেহেতু আপাতত তারা সবকিছু সমাধান করে ফেলছে। এমন যদি হইতো যে তারা দুর্নীতি করছে কিন্তু মানতাছে না, 100% দুর্নীতির প্রমাণ আছে তাও মানতাছে না, তখন হ্যাঁ বয়কট করা যায়। কিন্তু এখন যেহেতু দুই পক্ষেরই ভুল ছিল অ্যান্ড দুই পক্ষেই এটা সমাধান করে ফেলছে, তো অবশ্যই ভালোবাসা দিবা। জিসান ভাই ওয়াইটির ভিডিওর কমেন্ট বক্স ফাটায় ফেলবা ভালোবাসা লিখে। আর জিসান ভাই ওয়াইটি যদি ভিডিওটা দেখে থাকো, তোমারে কইতাছি মিয়া, যদি নিয়ম টিয়ম মানাতেই হয় তাহলে ভাই আগে থেকে জানিয়ে দিবা। আর দুর্নীতি জানি ভাই টুর্নামেন্টে না হয়, এটা আমার রিকোয়েস্ট থাকলো। অ্যান্ড টুর্নামেন্ট করো, আমাদের সাপোর্ট অল টাইম থাকবে, অডিয়েন্সের সাপোর্ট করবে, অডিয়েন্সের ভালোবাসা পাবা, দেশের টুর্নামেন্টটা আরো অনেক দূর এগিয়ে যাবে তোমাদের হাত ধরে, এটাই আশা করতেছি। অ্যান্ড ভালোবাসা যে পাবা ভাই, এটার ছোট্ট একটা নমুনা দিতেছে এই ব্ল্যাক সাকিবের ভালোবাসার ভাই ব্রাদারদের থেকে। ব্ল্যাক সাকিবের ভাই ব্রাদার যেগুলো আছে তারা অন্যায় সহ্য করতে পারে না, অন্যায়ের প্রতিবাদ করে, আবার তুমি যদি ভালো কাজ করো তোমারে কিন্তু তারা সাপোর্টও করতে পারে। অ্যান্ড এটারই একটা ছোট্ট নমুনা দেখাইতেছি, ভবিষ্যতে জানি কোনো রকমের কোনো নিয়ম কারণ ভাঙা না হয়, কোনো নিয়ম কারণ করা হলে যাতে আগে থেকে বলা হয়, অ্যান্ড ভালোভাবে সুষ্ঠুভাবে জানি টুর্নামেন্ট হয়। অ্যান্ড ভালোবাসা সেটার প্রমাণ তুমি তোমার কমেন্ট বক্সে পেয়ে যাবা। যারা আমার ভিডিওটা দেখতেছো, জিসান ভাই ওয়াইটি যেহেতু নিজের ভুল নিজে স্বীকার করে নিছে, আমার ভিডিওর মাধ্যমে দেখতেই পারলা, তারা কিন্তু সে কিন্তু ক্ষমাও চাইলো, তো সেই ক্ষেত্রে ভাই ক্ষমা করাটাই বেটার। অ্যান্ড দোষটা যেহেতু দুই পক্ষের, আশা করি বুঝতে পারতেছো যে জায়গায় বয়কটের কোনো কিছু করার নাই। তো সবাই ভালোবাসা দিবা অ্যান্ড কমেন্ট বক্সে কিন্তু ভালোবাসা লেখা পুরা ফাটে আলাবা, আমি কিন্তু কমেন্ট বক্স চেক করবো। আশা করি সকল বিষয় তোমরা জানতে পারলা, বুঝতে পারলা, আর কোনো কথা হয়তো বা তোমাদের মধ্যে নাই। অ্যান্ড যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। অ্যান্ড নেক্সট কাকে নিয়ে ভিডিও চাও এটাও কমেন্ট করে জানিয়ে দিবা। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।